পরে করব। গোটা গরম মশলা দিয়েছি এখানে, আদা বাটার একটু রস, এই যাচ্ছে গোটা গরম মশলা, আর যাবে তেজপাতা আর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আছে। আমি মানে পোলাওটাকে একটু অন্যভাবে বানাই, বাসন্তী পোলাওতে আজকে রান্না হবে বাসন্তী পোলাও, আর সেইটার জন্যই এখানে নেওয়া হয়েছে যে আদার একটু লিকুইড, আর এই যে গরম মশলার ফোড়নের মধ্যে দেওয়া হয়েছে, আর একটু হোয়াইট তেল, তাই তো? এটাকে কি করে তোমার হচ্ছে ওই বাসন্তী পোলাওয়ের ক্ষেত্রে চালটাকে একটু ভেজে তারপরে জল দেয়, কিন্তু ওতে অনেক সময় চালটা ঝরঝরে হয় না, খুব কম রেয়ার, মানে একটু জল 19-20 হলে প্রবলেম হয়। কিন্তু এই প্রসেসে করলে ওই ঝামেলাটা থাকে, মানে ওই যে জলের যে ঝামেলাটা, ওই ঝামেলাটা থাকে না। চালটাকে আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হয়, আর জলের মধ্যে এরকম আদা রস, তারপরে গোটা গরম মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর নুন, এগুলো দিয়ে জলটা যখন তেজপাতা এগুলো দেওয়ার পরে বলো বাবা, বাবা, বাবা।